বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় শীর্ষ গন্তব্য ছিল ভারত। নিকটতম প্রতিবেশী দেশ হওয়ায় বিভিন্ন প্রয়োজনীয় যাতায়াত ছিল বহু মানুষের। এছাড়া চিকিৎসা করাতেও প্রচুর রোগী বাংলাদেশ থেকে আসতেন। কিন্তু গত বছরের ৫ আগস্ট জুলাই বিপ্লবের পর সেই চিত্র পাল্টে গেছে। মুখ ফিরিয়ে নিয়েছেন বাংলাদেশিরা। তাদের গন্তব্য এখন পাকিস্তান, মালয়েশিয়া ও চীন। এতে বিপাকে পড়ে ভারতের পর্যটন শিল্প। একই কায়দায় নেপালের পট পরিবর্তন হওয়ায় মরার উপর খাঁড়ার ঘা পড়েছে তাদের। বাংলাদেশিরা দক্ষিণ ভারত ও কলকাতায় আসতেন চিকিৎসার জন্য, কেনাকাটা করতেন নিউ মার্কেটে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় সেই পরিস্থিতি পাল্টে গেছে। এতে পর্যটন, গার্মেন্টস ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক লোকসান হচ্ছে ভারতের ব্যবসায়ীদের। এবার নেপালেও ছাত্র জনতার অভ্যুত্থান ঘটল। পূজার ঠিক আগে এ ঘটনা ঘুম কাটছে পর্যটন সংস্থাগুলোর। ভারত থেকে বিনা বাধায় সীমান্ত পেরিয়ে ঢুকে যাওয়া যায় অন্য একটি দেশ তথা নেপালে। পাসপোর্ট ও ভিসার ঝামেলা নেই। নামমাত্র ফি দিয়ে নিবন্ধন করলেই গোটা দেশে যতদিন খুশি থাকাও যায়। বিদেশ যাত্রার এমন সুযোগ হাতছাড়া করার মতো বোকা বাঙালি নয়। তাই ফুসরত পেলেই ঘরের পাশের বিদেশে ঢু মারেন ভ্রমণপ্রিয় বাঙালিরা। সে কারণে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি আর মিরিকের পশুপতি উত্তরবঙ্গ হয়ে নেপালে প্রবেশের ২ রুটের জনপ্রিয়তা শেষ কয়েক বছরে অনেকটাই বেড়েছে। নেপাল মানে জীবনভর অভিজ্ঞতা, এ স্লোগানে গত কয়েক বছরে উত্তরবঙ্গ হয়ে বুদ্ধের দেশ ঘুরে এসেছেন ভারতীয় পর্যটকদের একটি বড় অংশ। ফলে আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে উত্তরবঙ্গ। তবে নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতিতে সেই পর্যটন ব্যবসা বড় ক্ষতির মুখে পড়ল। পর্যটনে অস্বাভাবিক হারে নানা ধরনের কর বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ভারতীয়রা আর ভুটানমুখী হচ্ছেন না। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি পর্যটক উত্তরবঙ্গ আসতেন এবং এখান থেকেই নেপাল, ভুটানের বিভিন্ন এলাকায় যেতেন। রাজনৈতিক অস্থিরতায় সে দেশ থেকে পর্যটক আসছেন খুবই কম। কার্যত গোটা সিকিম প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে। ধস নেমে বহু জায়গায় নিশ্চিহ্ন হওয়ার মুখে সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। এবার বিপর্যয় নেমে এলো নেপাল ঘিরে। সব মিলিয়ে উত্তরবঙ্গ হাব করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন প্রসারের সম্ভাবনায় অনেক বড় ধাক্কা লাগলো বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। পাশাপাশি পূজা কেন্দ্রিক মৌসুমী ব্যবসায়ীরাও মূলত দার্জিলিং এবং ডুয়ার্সের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। পর্যটক টানতে সম্প্রতি দুদেশের ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধিরা মিলে নেপাল ও দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলো নিয়ে নতুন পর্যটন ম্যাপ তৈরি করেছিল। কয়েকদিনের মধ্যেই তা প্রকাশ হওয়ারও কথা ছিল। সে প্রচেষ্টা আপাতত জলে গেল। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর ও নেপাল পর্যটন বোর্ডের তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে মার্চ এ ৭ মাস সবচেয়ে বেশি ভারতীয় পর্যটক নেপাল ভ্রমণ করেন। তাদের সিংহভাগই যান উত্তরবঙ্গ হয়ে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য বলছে, চলতি বছর আগস্টে ৩৫,৫০৫ ভারতীয় পর্যটক নেপাল ভ্রমণে গিয়েছিলেন। ২০২৪-এ যে সংখ্যা ছিল ২৫,৮৩৩। পর্যটকদের কাছে ক্রমেই জনপ্রিয় হচ্ছে হিমালয়ের দেশটি। ওই পর্যটকদের অর্ধেকেরও বেশি গিয়েছেন উত্তরবঙ্গ হয়ে। ফলে উত্তরের ট্যুর অপারেটর থেকে গাইড, গাড়ির চালক, স্থানীয় ছোট ব্যবসায়ী, হোটেল মালিক সবাই লাভবান হন। শুধু বুদ্ধের স্মৃতিধন্য এলাকাগুলো ঘুরে দেখতে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসেন ভারত ও নেপালে। ভুটান, সিকিম, কালিম্পং, নেপাল ঘুরে তারা দেশে ফিরে যান। ইদানিং দার্জিলিং বা মিরিকের পাশাপাশি নেপালের কন্নম, ইলম নিয়ে তৈরি ভ্রমণ প্যাকেজেও বেশ জনপ্রিয় হয়েছে। তাছাড়া অ্যাডভেঞ্চার ট্যুরিজমেও নেপাল বিশ্ব মানচিত্রে নতুনভাবে জায়গা করে নিয়েছে। শুধু কাঠমান্ডু বা পোখরা নয়, ভেনেটার, ধারান, ধনকুটোর মতো জায়গাগুলোতেও বুকিং বাড়ছে। সীমান্ত পর্যটন নিয়ে গত ১ বছরে নেপাল ও ভারত সরকারি পর্যায়ে যৌথভাবে নানা উদ্যোগ নিয়েছে। আপাতত সেসবে ইতি পড়ল বলেই মনে করছেন রাজ্য পর্যটন দপ্তরের কর্মকর্তারা। নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জিটিএর প্রধান নির্বাহী অনিত থাপা। তার ভাষ্য, বৃহত্তর পর্যটনের স্বার্থে তারা দার্জিলিং ও নেপালকে জুড়ে অনেক প্যাকেজ ট্যুর তৈরি করেছিলেন। দুদেশের ব্যবসায়ীদের সঙ্গে সেভাবে আলোচনা করে সব ঠিক হয়েছিল। তাতে ভালো সাড়াও মিলছিল। আপাতত সে প্যাকেজ হবে না। ফলে কিছুটা হলেও দার্জিলিংয়ের পর্যটনের ক্ষতি হবে।
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, সাময়িক ক্ষতির চাইতেও বড় কথা নেপালের রাজনৈতিক অস্থিরতায় সামগ্রিকভাবে উত্তরবঙ্গের পর্যটনের ভবিষ্যৎ পরিকল্পনায় আঘাত লাগলো। এখনও নেপালের বুকিং বাতিল না করলেও অনেকেই নেপাল বাদে নতুন করে প্যাকেজ তৈরির অনুরোধ করছেন বলেই জানিয়েছেন সম্রাট। এদিকে নেপালের পরিস্থিতি বুদ্ধকেন্দ্রিক পর্যটনে সমস্যা তৈরি করায় তাদেরও ক্ষতি হবে বলেই মন্তব্য করেছেন সিকিমের পর্যটন মন্ত্রী শেরিং থেন্ডুর ভুটিয়া। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।